বাড়ির প্রতিটি কোণায় যেন চাপা আগুনের হলকা। যে বাড়ি প্রেম আর ভালোবাসার উষ্ণতায় ভরা ছিল, আজ সেখানেই প্রতিশোধের বিষাক্ত ধোঁয়া ঘুরপাক খাচ্ছে। একসময় যে সম্পর্ক ছিল নির্ভরতার আশ্রয়, আজ সেটাই সন্দেহের কাঁটাতার। এক ঝলক ঝলমলে সকালের সূর্যোদয়ের বদলে আজ যেন এক কালো মেঘ গ্রাস করেছে সবটুকু ভালোবাসা, সবটুকু বিশ্বাস পুড়ে ছাই হয়ে যাওয়ার উপক্রম। এই নীরব ধ্বংসযজ্ঞের মাঝে কি আর খুঁজে পাওয়া যাবে ভালোবাসার অবশিষ্ট চিহ্ন, নাকি সব কিছুই বিলীন হয়ে যাবে এই প্রতিশোধের আগুনে? শ্রোতা বন্ধুরা, মারিয়ার প্রতিশোধ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের গল্পটি শোনার জন্য আপনার হেডফোনটি পরে নিন এবং সম্পূর্ণ মনোনিবেশ করে শুনুন। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঢাকা শহরের কোলাহলপূর্ণ জীবন আধুনিকতার ছোঁয়া আর ঐতিহ্যের মিশেলে এক অদ্ভুত ছন্দ। এই শহরেই আরিফ আর সাদিয়ার ভালোবাসার গল্প শুরু হয়েছিল। আরিফ বুয়েটের মেধাবী স্থাপত্যবিদ্যার ছাত্র, স্বপ্ন দেখত শহরের বুকে তার নকশা করা সুউচ্চ অট্টালিকাগুলো মাথা তুলে দাঁড়াবে। আর সাদিয়া চারুকলায় পড়া এক প্রতিভাবান শিল্পী, তার তুলির আঁচড়ে ফুটিয়ে তুলত জীবনের গল্প, প্রকৃতির অপার সৌন্দর্য। তাদের প্রথম দেখা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক বসন্ত উৎসবে। সাদিয়া তখন পলাশ ফুলের রঙে রাঙা শাড়ি পরে এক মনে ছবি আঁকছিল, আর আরিফ বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে হঠাৎ থমকে গিয়েছিল সেই শিল্পীর নিপুণ হাতে। সাদিয়ার স্নিগ্ধ হাসি আর তার চোখের গভীরতা আরিফকে প্রথম দেখাতেই মুগ্ধ করেছিল। সেদিন থেকেই শুরু হয়েছিল তাদের পথচলা। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে সেই বন্ধুত্বের সুতোই ভালোবাসার বনন। টিএসসির সবুজ ঘাস, রমনা পার্কের ছায়াঘেরা পথ, হাতির ঝিলের শান্ত জলরাশি, কত শত স্মৃতির সাক্ষী এই ঢাকা শহর। দুজনে মিলে কত স্বপ্ন দেখেছিল, কত পরিকল্পনা করেছিল ভবিষ্যতের। আরিফ তার স্বপ্নের স্থাপত্যের কথা বলত, যেখানে তাদের ছোট্ট একটি ফ্ল্যাট থাকবে, আর সাদিয়া তার আঁকা ছবি দিয়ে সাজাবে সেই ঘরের দেয়াল। সাদিয়াও আরিফের কথা মুগ্ধ হয়ে শুনত, তার চোখে তখন ঝলমল করত এক অজানা আনন্দ। তাদের ভালোবাসা ছিল খোলা বইয়ের মতো স্বচ্ছ, যেখানে কোনো লুকোছাপা ছিল না, ছিল শুধু একে অপরের প্রতি অগাধ বিশ্বাস আর ভরসা। তাদের সম্পর্ক শুধু ঢাকার সীমানায় আটকে থাকেনি। একবার তারা দুজনে মিলে সিলেট গিয়েছিল সাদিয়ার মামার বাড়িতে বেড়াতে। সবুজে ঘেরা চা বাগান আর পাহাড়ের কোলে ঘেরা সেই শহরে তাদের ভালোবাসা যেন নতুন মাত্রা পেয়েছিল। কুয়াশা ভরা সকালে হাতে হাত রেখে হেঁটে চলা, ঝর্নার পাশে বসে কত গল্প করা, সেসব স্মৃতি তাদের হৃদয়ে অমর হয়ে আছে। আবার একবার আরিফের পারিবারিক প্রয়োজনে তাদের রাজশাহী যেতে হয়েছিল। সেখানে পদ্মাপাড়ের শান্ত সন্ধ্যা আর আমের মিষ্টি গন্ধ তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছিল। সাদিয়ার পরিবারের কাছে আরিফ ছিল আদর্শ ছেলে, আর আরিফের পরিবারও সাদিয়ার সরলতা আর গুণ দেখে মুগ্ধ হয়েছিল। বিশেষ করে আরিফের মা সাদিয়ার মতো শান্তশিষ্ট মেয়ে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছিলেন। সবাই তাদের সম্পর্ককে সাদরে গ্রহণ করেছিল, আর তাদের ভবিষ্যৎ নিয়েও ছিল একরাশ উজ্জ্বল স্বপ্ন। সময় গড়িয়ে যায়, তাদের ভালোবাসা আরও গভীর হয়। আরিফ পড়াশোনা শেষ করে একটি ভালো কোম্পানিতে স্থপতি হিসাবে যোগ দেয়। সাদিয়ারও শিল্পকর্ম প্রশংসা কুড়াতে শুরু করে। তাদের সম্পর্ক এবার পরিণতির দিকে এগোতে থাকে। একদিন সন্ধ্যায় হাতির ঝিলের এক কোণে, যেখানে শহরের আলো ঝলমলে দৃশ্য দেখা যায়, আরিফ সাদিয়াকে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দেয়। সাদিয়ার চোখে তখন জল আর মুখে অসীম আনন্দ। হ্যাঁ, আমি রাজি, এই দুটি শব্দ আরিফের জীবনকে পূর্ণতা দিয়েছিল। এরপর থেকেই তাদের বিয়ের প্রস্তুতি শুরু হয়। দুই পরিবারে আনন্দের ঢেউ লাগে। শাড়ি কেনা, গয়না বানানো, নিমন্ত্রণের তালিকা তৈরি, সব মিলিয়ে এক উৎসবের আমেজ। আরিফ ও সাদিয়া একে অপরের হাত ধরে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছিল। তারা জানত তাদের এই ভালোবাসার পথ কখনোই সহজ হবে না, কিন্তু তারা একে অপরের পাশে থাকলে যে কোনো বাধাই অতিক্রম করতে পারবে। কিন্তু সুখ যেন বেশি দিন সয় না। তাদের এই সুন্দর স্বপ্নীল জগতে ধীরে ধীরে এক কালো ছায়া নেমে আসতে শুরু করে। এই ছায়া ছিল তানভীরের। তানভীর ছিল সাদিয়ার দূর সম্পর্কের খালাতো ভাই, যে কিনা ছোটবেলা থেকেই সাদিয়াকে মনে মনে পছন্দ করত।
সাদিয়াবের পরিবার যখন সিলেটে থাকত তখন থেকেই তানভীর বিভিন্নভাবে সাদিয়াকে নিজের করে পেতে চাইত, কিন্তু সাদিয়া তাকে কখনোই ভাইয়ের বেশি কিছু ভাবেনি। যখন সাদিয়ার পরিবার ঢাকায় চলে আসে এবং আরিফের সাথে তার সম্পর্কের কথা জানতে পারে, তখন থেকেই তানভীরের মনে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। সে নিজেকে অপমানিত মনে করত। তার ভালোবাসা প্রত্যাখ্যান হওয়ায় সে আরিফের উপর প্রচণ্ড ক্ষিপ্ত ছিল। সে প্রতিজ্ঞা করেছিল সাদিয়াকে যদি সে না পায় তবে অন্য কেউ তাকে পাবে না, আর আরিফকে সে এমন শিক্ষা দেবে যা সে জীবনেও ভুলবে না। তানভীর প্রথমে বন্ধুত্বের মুখোশ পরে তাদের জীবনে প্রবেশ করে। সে আরিফের সাথে বেশ সখ্যতা গড়ে তোলে, তাদের বিয়েতে উৎসাহ দেখায়, কিন্তু আড়ালে তার কুটিল পরিকল্পনা চলতে থাকে। সে সাদিয়ার গ্রামের বাড়িতে গিয়ে তার এক অসুস্থ দাদির কাছ থেকে কিছু পুরনো পারিবারিক ঋণপত্রের দলিল জোগাড় করে। এসব দলিল ছিল অত্যন্ত স্পর্শকাতর, যা সাদিয়ার পরিবারের সম্মানকে আঘাত করতে পারত। সাদিয়ার বাবা সেই ঋণ শোধ করে দিলেও আনুষ্ঠানিকতার অভাবে দলিলগুলো তুলে নিতে পারেননি। তানভীর এই দুর্বলতার সুযোগ নেয়। সে আরিফের বাবার এক কর্মচারীকে ঘুষ দিয়ে কিছু জাল দলিল তৈরি করে, যেখানে দেখানো হয় যে সাদিয়ার পরিবার আরিফের বাবার কাছে বড় অঙ্কের টাকা ঋণগ্রস্ত এবং তারা সেই টাকা পরিশোধের বদলে আরিফকে বিয়ে করার জন্য সাদিয়াকে ব্যবহার করছে। এই খবরটি আরিফের কানে পৌঁছে দেয় তানভীর, খুব কৌশলে। সে আরিফকে বোঝায় যে সাদিয়ার পরিবার তার সরলতার সুযোগ নিচ্ছে। প্রথমে আরিফ বিশ্বাস করতে চায় না, কিন্তু তানভীর এতটাই নিখুঁতভাবে সব প্রমাণ সাজিয়েছিল যে আরিফ সন্দেহ করতে বাধ্য হয়। সে তার বাবা মায়ের কাছে বিষয়টি জানতে চাইলে তারা প্রথমে অস্বীকার করেন, কিন্তু তানভীর এবার সরাসরি আরিফের বাবাকে গিয়ে পুরনো ঋণপত্রের জাল কপিগুলো দেখায় এবং সাথে নিজের তৈরি করা ভুয়া দলিলগুলো পেশ করে। আরিফের বাবা দেখে হতবাক হয়ে যান। তিনি বুঝতে পারেন না এসব কোথা থেকে আসছে। তিনি সাদিয়ার বাবার সাথে যোগাযোগ করেন, কিন্তু তানভীর এর মধ্যেই সাদিয়ার বাবাকে ফোন করে আরিফের পরিবার সম্পর্কে ভুল তথ্য দিয়ে দেয় এবং বলে যে আরিফের পরিবার নাকি তাদের সম্মানহানি করতে চাইছে। দুই পরিবারের মধ্যে শুরু হয় অবিশ্বাস আর সন্দেহের প্রাচীর। আরিফের মা, যিনি সাদিয়াকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন, তিনিও এবার দ্বিধায় পড়ে যান। তার মনে হয় সাদিয়া কেন এই বিষয়টি তাকে আগে জানায়নি। সাদিয়ার পরিবারও আরিফের পরিবারকে ভুল বুঝতে শুরু করে। এর মধ্যে তানভীর আরও এক ধাপ এগিয়ে যায়। সে সাদিয়ার কিছু পুরনো ছবি জোগাড় করে, যেখানে সে তার এক ছেলে বন্ধুর সাথে খুব হাসি মুখে কথা বলছে। তানভীর সেই ছবিগুলো এমনভাবে এডিট করে যাতে মনে হয় সাদিয়া কোনো এক ছেলের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে আছে। এই ছবিগুলো সে বেনামে আরিফের ঠিকানায় পাঠিয়ে দেয়। ছবিগুলো দেখে আরিফের মাথায় আকাশ ভেঙে পড়ে। তার ভালোবাসা, তার বিশ্বাস সব যেন মুহূর্তে চুরমার হয়ে যায়। সে আর নিজেকে সামলাতে পারে না। তার মনে হতে থাকে সাদিয়া তাকে ঠকাচ্ছে, তার সাথে প্রতারণা করছে। যে সাদিয়াকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত, সেই সাদিয়াকে সে চিনতে পারছিল না। তার মনে প্রতিশোধের এক তীব্র আগুন জ্বলে ওঠে। সে সাদিয়ার সাথে সরাসরি দেখা করে। সাদিয়ার চোখে তখন ছিল বিস্ময় আর কষ্ট। আরিফ কোনো কথা না শুনেই ছবিগুলো সাদিয়ার মুখের ওপর ছুঁড়ে মারে। এই তুমি, এই তোমার ভালোবাসা, এই তোমার বিশ্বাস? আরিফের কণ্ঠস্বরে ছিল তীব্র ঘৃণা। সাদিয়া হতবাক হয়ে যায়। সে কিছু বলতে পারার আগেই আরিফ সেখান থেকে চলে যায়। সাদিয়া কাঁদতে কাঁদতে তার পরিবারের কাছে যায়। তার বাবা মাও ছবিগুলো দেখে স্তম্ভিত হয়ে যান। সাদিয়ার বাবা আরিফের পরিবারের সাথে যোগাযোগ করেন, কিন্তু ততক্ষণে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির পাহাড় জমে উঠেছে। আরিফের বাবা মাও সাদিয়ার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। যে বাড়িতে বিয়ের সানাই বাজার কথা ছিল, সেই বাড়িতেই এখন শুধু নীরবতা আর চাপা কান্নার শব্দ। আরিফ আর সাদিয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। তাদের বিয়ে ভেঙে যায়। সাদিয়া মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়ে যে সে দিনের পর দিন ঘরের বাইরে বেরোতে পারে না। আরিফও নিজেকে একা করে ফেলে। তার কাজকর্মেও মন বসে না। তার চোখে তখন শুধু প্রতিশোধের আগুন আর সাদিয়ার প্রতারণার ছবি। কিন্তু এই প্রতিশোধ আসলে কার ওপর? সাদিয়ার ওপর নাকি নিজের ভাগ্যের ওপর? সে নিজেই বুঝতে পারছিল না। তার মনে হচ্ছিল তার নিজের ঘর, তার নিজের ভালোবাসা সব কিছু যেন তানভীরের এই প্রতিশোধের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
আরিফ নিজের মধ্যে গুটিয়ে গেলেও তার অন্তর বারবার সাদিয়াকে বিশ্বাস করতে বলছিল। তার মন মানতে পারছিল না যে সাদিয়া এমন কিছু করতে পারে। তাদের এত গভীর ভালোবাসা, এত স্মৃতি, এত স্বপ্ন, সব কিছু কি এত সহজে মিথ্যা হতে পারে? আরিফ অস্থির হয়ে ওঠে। তার সবচেয়ে কাছের বন্ধু রহিম, যে কিনা প্রথম থেকেই আরিফ আর সাদিয়ার ভালোবাসার সাক্ষী ছিল, সে আরিফের এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ে। রহিম আরিফকে বোঝানোর চেষ্টা করে যে হয়তো কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। আরিফ, সাদিয়াকে আমি চিনি, ও এমন মেয়ে নয়, আমি জানি তোদের ভালোবাসা কতটা খাঁটি ছিল। রহিম আরিফকে বলে। রহিমের কথাগুলো আরিফের মনে এক নতুন চিন্তা জন্ম দেয়। সে সাদিয়ার সাথে ঘটে যাওয়া সব ঘটনার দিকে নতুন করে ভাবতে শুরু করে। তানভীরের অতি উৎসাহ, তার দেওয়া প্রমাণগুলোর অস্পষ্টতা, সব কিছুই যেন নতুন করে তার মনে সন্দেহ জাগিয়ে তোলে। সে সিদ্ধান্ত নেয় সে নিজেই এই রহস্যের সমাধান করবে। তার মনের মধ্যে প্রতিশোধের আগুন এবার সাদিয়ার প্রতারণার ওপর নয়, বরং সেই অদৃশ্য শত্রুর ওপর গিয়ে পড়ে যে তাদের জীবন তছনছ করে দিয়েছে। রহিমকে সাথে নিয়ে আরিফ তদন্ত শুরু করে। প্রথমে তারা সেই ছবিগুলোর উৎস খুঁজতে যায়। আরিফ লক্ষ্য করে যে ছবিগুলোতে সাদিয়ার পোশাকের সাথে তার চারপাশের পরিবেশের কিছুটা অসামঞ্জস্য রয়েছে। একজন পেশাদার গ্রাফিক্স ডিজাইনারের সাহায্যে তারা জানতে পারে যে ছবিগুলো নিখুঁতভাবে এডিট করা হয়েছে। এরপর তারা সাদিয়ার পরিবারের ঋণপত্রের বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে। আরিফ নিজেই সাদিয়ার গ্রামের বাড়িতে যায় এবং তার দাদির সাথে কথা বলে। দাদি জানান যে সেই ঋণ অনেক আগেই শোধ করা হয়েছিল। আরিফ সাদিয়ার বাবার সাথে কথা বলে নিশ্চিত হয় যে তিনি কখনোই আরিফের বাবার কাছে ঋণগ্রস্ত ছিলেন না। আরিফ বুঝতে পারে তানভীর জাল দলিল তৈরি করেছে। আরিফ এবং রহিম এবার তানভীরের ওপর নজর রাখে। তারা জানতে পারে তানভীর বেশ কিছু আর্থিক সমস্যায় ছিল এবং সে সাদিয়ার পরিবারকে মিথ্যা মামলায় জড়িয়ে অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল। তারা আরও জানতে পারে তানভীর সাদিয়ার সাথে ছোটবেলা থেকেই একতরফা ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রেখেছিল এবং সাদিয়া তাকে প্রত্যাখ্যান করার পর থেকেই সে প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিল। তানভীরের সব কুকর্ম যখন আরিফের সামনে পরিষ্কার হয়ে ওঠে, তখন তার রাগ আর ঘৃণা সবকিছু ছাপিয়ে যায়। সে সাদিয়ার কাছে ছুটে যায়। সাদিয়া তখনও তার ঘরের এক কোণে বসে কাঁদছিল। আরিফ সাদিয়ার হাত ধরে। সাদিয়া, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমি সব জেনেছি। আরিফের চোখে তখন অনুশোচনার জল। সাদিয়া প্রথমে বিশ্বাস করতে পারে না, কিন্তু আরিফ যখন সব প্রমাণ তার সামনে তুলে ধরে তখন সাদিয়ার চোখেও জল আসে, কিন্তু এবার তা দুঃখের নয়, স্বস্তির। তাদের ভেঙে যাওয়া বিশ্বাস আবার জোড়া লাগতে শুরু করে। আরিফ এবং সাদিয়া দুজনে মিলে তানভীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। তানভীরকে তার অপকর্মের জন্য শাস্তি পেতে হয়। এই পুরো ঘটনায় তাদের দুজনের পরিবারও আসল সত্য জানতে পারে। তারা আরিফ ও সাদিয়ার কাছে ক্ষমা চায় এবং তাদের সম্পর্ককে আবারও মেনে নেয়। সবকিছু যেন আগের মতো হয়ে যায়, কিন্তু কিছু ক্ষত রয়েই যায়। তাদের ভালোবাসা এই কঠিন পরীক্ষা থেকে আরও মজবুত হয়ে ফিরে আসে। তারা বুঝতে পারে একে অপরের ওপর বিশ্বাস রাখা কতটা জরুরি। বিয়ের তারিখ আবার ঠিক করা হয়। এবার তাদের বিয়েতে শুধু আনন্দই ছিল না, ছিল এক গভীর উপলব্ধির ছোঁয়া। তারা সিদ্ধান্ত নেয় ঢাকার স্মৃতিময় জীবনে তাদের এই কঠিন অভিজ্ঞতা তাদের আরও শক্তিশালী করেছে, কিন্তু নতুন করে জীবন শুরু করার জন্য তারা এবার চট্টগ্রামে চলে যায়। আরিফ সেখানে একটি নতুন স্থাপত্য ফার্মে যোগ দেয় আর সাদিয়া নিজের একটি আর্ট গ্যালারি খোলে। সমুদ্রের পাড়ে তাদের নতুন জীবন শুরু হয়, যেখানে প্রতিশোধের আগুন নয়, ভালোবাসার উষ্ণতা আর বিশ্বাসই ছিল একমাত্র পাথেয়। তারা একে অপরের হাত ধরে নতুন করে স্বপ্ন বুনতে শুরু করে, যেখানে তাদের ছোট্ট একটি ঘর থাকবে, আর সেই ঘরে ভালোবাসার আলো চিরকাল জ্বলতে থাকবে। তাদের গল্প প্রমাণ করে যে ভালোবাসার শক্তি যে কোনো প্রতিশোধের আগুনকে নিভিয়ে দিতে পারে, যদি সেই ভালোবাসায় থাকে অবিচল বিশ্বাস আর ক্ষমা। গল্পটি কেমন লাগলো বন্ধুরা? আপনাদের মতামত কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মারিয়ার প্রতিশোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।